গুড মর্নিং এভরিওয়ান। আজকে সানডে, তো আমান বাড়িতে যেহেতু আছে, তো আজকে হাতে একটু সময় ছিল, তো ওয়ার্কআউট করে এসে ভাবলাম যে আজকে ছোলার চাট বানাই। তো এখানে কিছু ভেজিস আমি রেডি করে নিয়েছি, দেখো তোমাদেরকে দেখাই। প্রথমে লাগছে হচ্ছে আলু সেদ্ধ, আর এখানে শসা কুচি করা আছে। এখানে আমি কিছু রসুন রেখেছি, কাঁচা রসুনটা অপশনাল। এটা আমরা যেহেতু ওয়েট লসে আছি, তো আমরা রসুনটা ইনটেক করছি। এখানে গাজর কুচি, পেঁয়াজ কুচি, এটা হচ্ছে ডিম সেদ্ধ করে কুসুম বের করে রাখা আমাদের ডায়েটের জন্য আর কি। তোমরা কুসুম সহ ইউজ করতে পারো। ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি, লেবু আর কাঁচা লঙ্কা। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে সেদ্ধ করে রাখা ছোলাগুলো নিচ্ছি। ছোলাগুলো আগের দিন রাতে ভেজানো ছিল, আর সকালে 3 থেকে 4 সিটি দিয়ে ঠিক এইরকমভাবে সুসিদ্ধ করেছি। একদম শক্ত রাখবে না, তাতে খেতে একটু বেশি অসুবিধা হয়। তো এটা আমার একদম প্রপারলি সেদ্ধ করা ছোলা। এবার এর মধ্যে একে একে আমি সমস্ত ইনগ্রেডিয়েন্টস যেগুলো আছে সেগুলো মিশিয়ে দেবো। প্রথমে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শসা কুচি, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচুনো রসুনগুলো। আমি আবারও বলছি, রসুনটা কিন্তু একদমই অপশনাল, প্লাস ছেলেদের জন্য বেশ প্রচণ্ডই ভালো, হার্টের জন্য ভালো, তো তার জন্য আমি রসুনটা ইউজ করছি টু মেক ইট মোর হেলদি। তারপরে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কুচুনো গাজরগুলো, এর মধ্যে দিয়ে দিলাম ডিম সেদ্ধগুলো, একদম ওপরে দিচ্ছি আলু সেদ্ধ। আলু সেদ্ধটা ওপরে দেওয়ার আমার একটা স্পেশাল কারণ হচ্ছে, যেহেতু আমি এরপরে কিছু ড্রেসিং অ্যাড করব, তো আমি চাইছি যে আলুর মধ্যে সমস্ত মশলাগুলো ভালো করে ঢুকুক। তো আলুটা যদি আমি আগেই দিয়ে দিই, তাহলে আলুটা নিচে পড়ে যাবে, তো আলুর মধ্যে সব স্পাইসেসগুলো ঢুকবে না। এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, লঙ্কা কাঁচা, তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী স্পাইস ইউজ করবে। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা ইউজ করছি, তো আমার কোয়ান্টিটিটা অনেকটা আছে। আর দিয়ে দেবো গোটা লেবুর রস। এবার একটু স্পেশাল ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি। আমি যখন ভিয়েতনাম গেছিলাম না, ওরা যে স্যালাডগুলো প্রোভাইড করতো, ওরা কিন্তু এরকম রোস্টেড পিনাট ড্রেসিং এর জন্য ইউজ করতো। তো ওটা আমার বেশ ভালো লেগেছে, তো আমিও একটু টেস্টের জন্য রোস্টেড পিনাট অ্যাড করলাম। সঙ্গে দিয়ে দিচ্ছি চাট মশলা আন্দাজ মতন। এবারে অ্যাড করছি গোলমরিচের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী বিট নুন। আমি সবটাই কিন্তু ক্যাচের ইউজ করলাম, তোমরা যে কোনো ইউজ করতে পারো। আমার বাড়িতে আমচুর পাউডার ছিল, তো আমি সামান্য আমচুর পাউডার দিলাম, যেহেতু অলরেডি চাট মশলা আর লেবুর রস দিয়েছি। আমচুর পাউডারটাও অপশনাল, বাট এগুলো দিলে কি হয়, টেস্টটা আরও ভালো করে এনহ্যান্স হয়। এবং লাস্টলি অ্যাড করছি আমি, যেটা তোমরা কোথাও করতে দেখবে না ছোলার চাটে, সেটা হচ্ছে একটা ড্রেসিং অ্যাড করছি, যেটা হচ্ছে চিলি অয়েল ড্রেসিং। এটা আমি ভিয়েতনামে দেখেছিলাম, ওরা স্যালাদের সঙ্গে এরকম রোস্টেড পিনাট তার সঙ্গে চিলি অয়েল ড্রেসিংটা খুব ইউজ করে। এটা দিলে ভীষণ ভালো লাগে খেতে। তোমরা রেডিমেড চিলি অয়েলও কিনে নিতে পারো, সেটাও কিন্তু যে কোনো রান্নায় বা চাইনিজে বলো বা এরকম টাইপের স্যালাডে বলো দিয়ে ইউজ করতে পারো। দিয়ে ভালো করে সুন্দর করে পুরোটাকে মিক্স করে নাও। দেখতে দেখো কতটা কালারফুল লাগছে, খেতেও প্রচন্ড হেলদি। ভালো করে মিক্স করার পরে এবার সার্ভ করার পালা। আমাদের হোম মেড টেস্টি অ্যান্ড কালারফুল হাই প্রোটিন ছোলার চাট রেডি হয়ে গেছে। সার্ভ করছি ম্যাঙ্গো মিল্কশেকের সঙ্গে। আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।